ময়দানে সর্বপ্রথম একজন শহীদ ব্যক্তিকে ডাক দিবেন। একজন শহীদ ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, ও বান্দা, তুমি যে আমার দুনিয়ার জমিনের মধ্যে খাইলা, তুমি যে আমার দুনিয়ার জমিনের মধ্যে ঘুমাইলা, তুমি যে আমার দুনিয়ার জমিনের মধ্যে অনেক নেয়ামত খাইলা, কিন্তু একটা আমল দেখাও, তোমাকে জান্নাত দিব। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলবেন, এই কথা বলার পর শহীদ ব্যক্তি ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আপনি তো বলেছেন কোন বান্দা যদি আপনার রাস্তায় জীবন দেয় তাহলে আপনি জান্নাত দিবেন। আপনার জমিনের মধ্যে আপনার নিয়ামতগুলো খাওয়ার পরে আমি আপনার জমিনে আপনার দিনগুলো কায়েম করার জন্য, আপনার জমিনে আপনার আইনগুলো বাস্তবায়ন করার জন্য আমি শহীদ হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জমিনে আপনার দিনগুলো ঠিক রাখার জন্য আমার জীবনটা উৎসর্গ করে দিয়েছি আল্লাহ। শুধু তাই নয়, আপনার জমিনে আপনার আইনগুলো বাস্তবায়ন করার জন্য শহীদ হয়ে গেছি আল্লাহ, আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুমি মিথ্যা বলেছো। আল্লাহ কি বলবে? বান্দা তুমি মিথ্যা বলেছো। তুমি যে আমার দুনিয়ার জমিনের মধ্যে খাওয়ার পরে তুমি যুদ্ধ করে আমার রাস্তায় জীবন দিছো, তোমার উদ্দেশ্য ছিল আরো অন্য একটা। তোমার উদ্দেশ্য ছিল তুমি যে শহীদ হয়ে গেছো, তোমার শহীদ হওয়ার উদ্দেশ্য হলো তুমি যে শহীদ হয়ে গেছো, মানুষ তোমাকে অনেক বড় শক্তিশালী মানুষ ভাববে, মানুষ তোমাকে যোদ্ধা ভাববে, মানুষ তোমাকে সারা জীবন মনে রাখবে। সেই জন্য মনের মধ্যে তোমার একটা ইচ্ছা ছিল, আমি যদি শহীদ হয়ে যাই তাহলে সবাই আমাকে যোদ্ধা বলে সবাই ভাববে। কি ভাববে? মারা গেছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, তারপরে আল্লাহ বলছে, বান্দা মিথ্যা বলেছো। ভিতরে একটা নিয়ত ছিল আরো একটা, সেটা আমি যে মারা যাবো, মারা যাওয়ার পর মানুষ যেন আমাকে সারা জীবন মনে রেখে আমি যুদ্ধ করেছি। সেজন্য আল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তোমার ওই আমল আমার দরবারে গ্রহণযোগ্য হবে না, তোমার ওই আমল আমার দরবারে গ্রহণযোগ্য হবে না। ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা যাও যাও, বান্দাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিক্ষেপ করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুই নাম্বার ব্যক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিবেন। আলেম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি যে আমার অসংখ্য নিয়ামত খাইলা, আমার জমিনে ঘুমাইলা, আমার জমিনে অক্সিজেন নিলা, আমার জমিনে তুমি সুন্দর করে ঘুরলা, খাইলা, পিল্লা, তার বিনিময়ে কোনো কি আমল করেছো নাকি তুমি আজকে জান্নাতে যাবা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলতেছেন, আল্লাহ আপনার হাবিব বলেছে, আপনার রাসূল বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আল্লাহ আপনার রাসূলের হাদিস অনুযায়ী আমি মানুষকে কোরআন শিখাইছি, নিজে শিক্ষা করেছি, মানুষকে তা শিক্ষা দিয়েছি। বান্দা তুমি মিথ্যা বলেছো। তোমার উদ্দেশ্য ছিল মানুষকে যখন শিক্ষা দেওয়ার জন্য যে মানুষ তোমাকে অনেক বড় বুজুর্গ ভাববে, মানুষ তোমাকে অনেক বড় আল্লাহওয়ালা ভাববে, মানুষ তোমাকে অনেক বড় আলেম ভাববে, সেই জন্য তুমি নিজে কোরআন পড়েছো, মানুষকে শিক্ষা দিয়েছো, মানুষ তোমাকে অনেক বড় বুজুর্গ আলেম ভাববে, সেই জন্য তুমি কোরআন পড়েছো, মানুষকে শিক্ষা দিয়েছো। সুতরাং তোমার ওই আমল আমার দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা, ও ফেরেশতারা, যাও যাও, এই বান্দাকে টানতে টানতে অর্ধমুখী করে জাহান্নামের দিকে নিক্ষেপ করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুর হওয়ার পরে কোথায় যাওয়া লাগবে? জোরে বলেন না, হুজুর হওয়ার পরে কোথায় যাওয়া লাগবে? হুজুর হওয়ার পরে জাহান্নামে যাওয়া। তিন নাম্বার ব্যক্তি হলো, তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন একজন বিশাল ধন সম্পদের মালিক, ধন সম্পদের মালিককে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর ওই ব্যক্তিকে ডাক দিবেন, তার অনেক ধন সম্পদ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি এমন কোন আমল, আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বরে ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, বান্দা তুমি কি এমন কোন আমল করেছো কি আজকে তুমি জান্নাতের মধ্যে যাবা? এই কথা বলার পর বান্দা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি তো বলেছেন কোন বান্দা যদি ধন সম্পদ থেকে, নিজের ধন সম্পদ থেকে মানুষকে দান করে,
আপনি নাকি তার উপর রাজি খুশি হয়ে যান। আল্লাহ, এমন কোন মাদ্রাসা নাই যে আমার কোনো টাকা যায় নাই, এমন কোন মসজিদ নাই যে আমি টাকা দেই নাই, এমন কোন মাহফিল নাই যে আমি টাকা দেই নাই, এমন কোন রাস্তা নাই যে আমার টাকা দেওয়া হয় নাই। আল্লাহ, আমি দান করেছি। আল্লাহ, আজকে দানের প্রতিদান আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুমি মিথ্যা বলেছো। আল্লাহ কি বলবেন? বান্দা তুমি মিথ্যা বলেছো। তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে দানবীর ভাববে। কি ভাববে? আমরা দান করি, ডানাত দিয়ে একজন যদি 1 টাকা দান করি, তা বাজারের মধ্যে মিছিল দিয়ে পারে আমি 10 টাকা দান করছি। জোরে বলেন ঠিক না বেঠিক? 1 টাকা দান করলে বলা হয় আমার টাকা না হইলে কি মাহফিল হইতো? জোরে বলেন ঠিক না বেঠিক? আমার টাকা না হলে কি মাহফিলটা পরিপূর্ণ হয়? আমিও টাকা দিছি আর আমি ওখানে না গেলে হয়। এই যে মানুষের একটা অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুমি মিথ্যা বলেছো, কারণ তোমার নিয়ত ছিল মানুষ তোমাকে বলবে তুমি দানবীর, তুমি অনেক টাকাওয়ালা, তুমি অনেক অর্থ সম্পদ মালওয়ালা, বরং তোমার ওই দানগুলো আমার দরবারে কাজে লাগবে না, ওই দানের বিনিময়ে তোমাকে আজকে জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা ওই বান্দাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিক্ষেপ করে